খানা তোর তরকারি থেকেও এ দিয়া খানা খাইতে পারবি 3 পেলে। কাঁচামরিচে একটা কামড় দিবি, লঙ্কা যাবি, এক কামড়ে দেখবি যে ভাতের লোকমা একটা দিতে পারো না, এখন এক কামড়ে 1 টুকরা কাঁচামরিচ খাইলি মনে হয় 6 লোকমা খানা গেল গিয়া 1 টুকরা কামড়ে। এভাবে মোটামুটি 2টা কাঁচামরিচ যদি লও 2 প্লেট নাই, কোন ঔষধ আর লাগবে না। আমি আল্লাহ দেখ তোর কেমন মায়া করছি, তোর ভাত খাওয়ার পরে আর কি লাগে, খাইয়া পেট বাসায় শুয়ে গেছো, এখন আর দাঁড়াইয়া নামাজ পড়ার ক্ষমতা নাই, কারণ খাইতে খাইতে গলার উপরে উঠে গেছে, এখন আর দাঁড়ানোর ক্ষমতা নাই। আল্লাহ পাক বলেন, দেখ বান্দা, তোর এই খানার পরে আবার তোর শরীরটাকে সুস্থ রাখার জন্য ভিটামিন ফলের আয়োজন করেছে। তাও কি 12 মাস আম কাঁঠাল খাবি, এটা শেষ না হইতে আবার তরমুজ, এটা শেষ হওয়ার হতে না হতে আর একটা ফল এসে যাবে, লিচু এসে যাবে, কাঁঠাল এসে যাবে। এইভাবে 12টা মাস আমি আল্লাহ তোর জন্য সিজনালি ফল দিলাম, এগুলো খাইয়া ভিটামিন তৈরি কর শরীরের মধ্যে। আর ভিটামিন যত বেশি হবে ওই ভিটামিনের শক্তি দিয়া আলেমদের বিরুদ্ধে আন্দোলন করবি। ওই ভিটামিনের শক্তি দিয়া বান্দা সারা রাত নামাজে দাঁড়াইয়া সময় কাটাবি, ওই ভিটামিনের শক্তি দিয়া মা বাবার খেদমত করবি, আলেম ওলামার দোয়া নেওয়ার কাজ করবি, মুরব্বি দেখলে সালাম দিয়া জোতা আগায় দিবি, পারলে মুরব্বির বোঝাটা আগায় দিবি। ও বান্দা, মানুষের অন্তর দিয়ে ভালোবাসবি, মা বাবার জন্য জীবনটা বিসর্জন দিবি। এরে বান্দা, আল্লাহর পথে সময় কাটাবা, রাতে ইবাদত করবা, 5 ওয়াক্ত নামাজ দিব্যি আরামে আল্লাহর মহব্বত নিয়ে আদায় করবা। তুমি আমার নিয়ামতের শুকর আদায় করিয়া, নিয়ামতের শুকর আদায় করে যদি ইবাদত করিয়া জীবন কাটাও, আমি আল্লাহ মরার সাথে সাথে জান্নাত দিয়ে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলেন, আমি যে রিজিক দিছি পাইলেই খাইস না, হালাল হারাম বুঝে শুনে খা, কারণ হারাম খাদ্য দ্বারা যেই রক্তগ্রস্ত হবে জাহান্নামে চলে যাবে। অতএব হালাল খানাটা খা, আমি আল্লাহ যেই খানা পবিত্র বানায় দিলাম ওই খানা খাইয়া আমি মাওলার শুকর আদায় কর। অনেকে খানা পায় না, খায় না, আর তোর ডাইনিং টেবিলে কত ধরনের খানা, এরপরও তুই খাইতে পারো না। ডাক্তারের রেড সিগন্যাল লাগায় দিছে, বেশি খাইলে মরণ হবে, জিহ্বা দিয়া তাকায় শুধু বাড়ি মারবা, মজা নিবা দূরের থেকে, ভিতরে দেওয়া যাবে না। এরে বান্দা, আর আল্লাহ তোমারে আমারে জনমের মতো খানার তৌফিক দান করছেন, এটা আল্লাহর বড় নিয়ামত। অনেকে খায়, বেশি খাইতে পারে না, পেটে সমস্যা, আর আল্লাহ তোমাকে কোনো সমস্যাই নেই, তুমি পেট ভরে খানা খাও, আরামে ঘুমাইতে পারো, আল্লাহর দেওয়ার রিজিক খাও। আল্লাহ বলেন, ওয়াশকুরু লিল্লাহ, শুকর আদায় করবা একমাত্র কাজ। আল্লাহ শুকর আদায় করো, আল্লাহ তুমি আমারে খাওয়ার মতো তৌফিক দিছো। কত মানুষ খানা সামনে নিয়েও খেতে পারে না, আর আমি 3 প্লেট একটানে খাই, বিসমিল্লাহ লাগে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ও মুমিন, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করিও না। এতক্ষণ আপনাদেরকে হাদিসের দায়িত্ব নিয়ে কিছু কথা বলতে বলতে অনেক দূরে চলে আসছি। এখন সামান্য সময় আয়াতের উপরে কিছু কথা বলি। আল্লাহ বলেন, মুমিনকে 2টা সতর্কবাণী করলাম, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। 2 নাম্বার, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না।
সাহাবায়ে কেরাম নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হক আদায় করিয়া আল্লাহকে ভয় করার মতো সাধ্য আছে কার? কারো দ্বারা সম্ভব না। রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের কথার প্রেক্ষিতে আবার আয়াত নিয়ে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও নবী জানায় দেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, ও নবী বলেন, ও উম্মতেরা, আল্লাহকে ভয় করো তোমাদের সাধ্য মতো। সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর হক আদায় করে ভয় করা সম্ভব না, তবে আমাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করা এটা সম্ভব। দ্বিতীয়, আল্লাহ বলেন, মুসলমান না হইয়া কেউ মরিও না। তার মানে কেমন জানি এরকম বুঝায়, হাতে অনেক সময় আছে, মুসলমান হও, তারপরে কবরের দিকে যাও। মুসলমান না হইয়া মরিও না, মুসলমান হইয়া মরণের প্রস্তুতি নাও। অথচ 1 সেকেন্ডের সময় আপনার আমার হায়াতের বাকি আছে, গ্যারান্টি বলেন? কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের নাই বিশ্বাস। এরে নবীর উম্মতের দল, তাহলে আল্লাহ কেন বললেন মুসলমান না হইয়া মরিও না? এই কথা দিয়া কি বুঝাইলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, মুসলমান না হইয়া মরিও না কথার মর্ম হলো, যেহেতু তোমার আমার হাতে 1 সেকেন্ড সময় পাখির গ্যারান্টি নাই, অতএব বান্দা মুসলমান না হইয়া মরিও না কথার মর্ম হলো, মুসলমান হইতে দেরি করিও না। সময় যেহেতু হাতে জানা নাই, মুসলমান হইতে দেরি করিও। আচ্ছা, এই কথাটা কাদেরকে আল্লাহ বললেন? কোন বেঈমানকে? কাদেরকে বলছেন? মুমিন। কি বলছেন? এই মুমিন, মুসলমান হইয়া মর। তাহলে আমরা এখানে যারা আছি, আমরা মুমিন কিনা? বলেন বলেন, মুসলমান কিনা? সন্দেহ? আমরা যেমন মুমিন তেমন মুসলমান, অথচ আল্লাহ বললেন, ও মুমিন, মুসলমান হইয়া মরো। তার মানে মুমিন হইছি, মনে হয় জানো মুসলমানের সিঁড়িতে উঠতে এখনো পারি নাই। আল্লাহ এইরকম আয়াত আরেক জায়গায় বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও মুমিনেরা, ইসলামের ঘরে পরিপূর্ণ ঢুকে যাও। মুমিন হইছি, ইসলামের ঘরে এখনো বোধহয় ঢুকতে পারি না। আল্লাহ আরো স্পষ্ট করে আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ও মুমিনেরা, আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। মুমিন কারে কয়? যে আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনে, তাকেই তো মুমিন বলে। কি ভাই ঘুমাইতেছেন? আল্লাহ বলেন ও মুমিন। মুমিন কারা? যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনলো, এরাই তো মুমিন। তো ওই মুমিনকে আল্লাহ আবার ডাবল কয়, এই মুমিনেরা, আল্লাহর উপরে নবীর উপর ঈমান আনো। এটা ডাবল দাওয়াত হয়ে গেল না? কথা বলেন না কেন? ডাবল বললেন কেন? আল্লাহর কথার কারণ আছে না নাই? আছে। কি কারণ? 2 জবাব দিব, সংক্ষেপে বুঝবেন। আমাদের আল্লাহ জানেন, গায়বের মালিক, যে শেষ জমানায় মুসলমান ফিতনা ছড়াবে হিংসার কারণে। এক মুসলমান আর এক মুসলমানের গালাগালি করবে, সমালোচনা করবে। কারণ কি? হিংসা, আর কোনো কারণ নাই। এই জন্য আল্লাহ কোরআনের এই আয়াত দিয়া জবাব দিলেন, যেই মুসলমান, অনেক মুসলমান আরেকদল মুসলমানের খামাখা কোনো দরকার নাই একটা ধাক্কা দিয়া প্রশ্নে ফালায় দিল, উম্মতের বিভ্রান্তে ফালায়, আসলে একটা ফিতনা বাজানোর জন্য, সমাধানের জন্য না। কি প্রশ্ন? নবীজি কাফের বেঈমানের দাওয়াত দিছে, ও মুসলমান, ও তাবলীগওয়ালা, ও আলেমরা, তোমরা কেন মুসলমান হইয়া আবার তাবলীগওয়ালাদের মুসলমানের তাবলীগ করো, মুসলমানের আবার দাওয়াত দাও? মুসলমানের কেন আবার তোমরা ঈমানের কথা বলো? নবী তো কাফেরের কাছে দাওয়াত দিছে, নবী তো বেঈমানের দাওয়াত দিছে, তোমরা মুসলমান হইয়া আরেকজন মুসলমানের কেন দাওয়াত দাও? এরকম প্রশ্ন করনেওয়ালা আমগো জমিনে আছে না না? আছে।
আচ্ছা, আশ্চর্য কথা জবাব দেওয়ার আগে বলি, যেই হযরতেই চিৎকারটা দিলেন, ওই হযরতে যদি হিন্দুদের মন্দিরে গিয়া বলতেন, এই আমি হিন্দুদের মন্দিরে আইছি হিন্দুদের দাওয়াত দিতে, তোমরাও যাও বিধর্মীর কাছে, মুসলমানের কাছে কেন গেছো? আমি খ্রিস্টানদের গির্জায় আসছি খ্রিস্টানের দাওয়াত দেওয়ার জন্য, তোমরাও বেদিনের কাছে যাও, তাহলে মানা যাইতো। হে ও মুসলমানের মজমা মিলাইয়া চিৎকার দিয়ে একটা দিয়া 13 জন মানুষ 30টা মাইক লাগাইয়া এরপরে স্লোগান দিয়া হে ও মুসলমানের ওয়াজ করে, আর আরেক দল মুসলমানের বিরুদ্ধে কথা কি কয়, বক্তা সাহেব বলিয়েই ফেললো, ও তাবলীগওয়ালারা সিনেমা হলে যাইতে না। ওই বক্তাকে যদি বলা যাইতো, ও বক্তা সাহেব আপনি যাইতে পারেন না। এবার শুনো, এই মুসলমান হইয়া মুসলমানের কেন আমরা দাওয়াত দেই? আল্লাহ পাক কোরআনে জবাব দেয়, আমি আল্লাহ নিজেই যদি মুমিনের ডবল ঈমানের দাওয়াত দিতে পারি, তো আমার মুমিন বান্দা উলামায়ে আহলে হক এরা মুসলমান হইয়া আরেকদল দুর্বল মুসলমান দুর্বল ঈমানওয়ালাকে ঈমানের পথে দাওয়াত দিতে পারবে কি পারবে না? কোরআন দিয়ে দলিল দিলাম। 2 নাম্বার জবাব হলো, আল্লাহ কেন মুমিনদের ডাবল ঈমানের দাওয়াত দিলেন? 2 নাম্বার জবাব, ও বান্দা তোমার ঈমান দুর্বল, ঈমানটারে মজবুত করিয়া নাও। ঈমানদার দাবি করো, নামাজ পড়ো না, ঈমান সবল না দুর্বল? কথা বলেন না কেন? এখানে এমনও মুমিন আছে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, একটু পরে আসরের আজান হবে, চিৎকার দিয়া বলা হবে আজান হবে, নামাজটা পড়ে যাও, 2-1 ছাড়া সব দূর। ঈমান মজবুত। আরেক দল আশিক রাসূল এখানে আছে, বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। এটা তো আপনাদের এই সমস্ত অঞ্চলে বরকত মনে করে বিড়ি টানে, এমন বরকত যে মহিলারাও টানে। আল্লাহ হেদায়েত দান করুন। এদের ঈমান কি দুর্বল না সবল? আল্লাহ তাদেরকে বলে, ও ঈমানওয়ালা তোমার ঈমানকে নবায়ন করো, পরিপূর্ণ করো। ঈমানদার দাবি করো, পর্দা রক্ষা করো না, পর্দা রক্ষার মাধ্যমে ঈমানকে পূর্ণ করো। ঈমানদার দাবি করো 5 বেলার নামাজ পড়ো না, 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে ঈমানটা মজবুত করে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। হে নবীর উম্মত, আল্লাহ তাআলা এই দোনোটা সতর্কবাণী করলেন, শুধু মুমিনদের কোনো বেঈমানকে করেন নাই। মুমিনদের আল্লাহ বললেন, ও মুমিন আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আর মুসলমান না হইয়া মরিও না। এই 2টা কথা বেঈমানের বলছে না মুমিনের? কেন বেঈমানের আল্লাহ বলেন না কেন? আল্লাহ কয় আমি জান্নাত শুধু মুমিনকে দিব আর কাউকে দিব না। কি সমস্যা? ভাইরা আমার, 4:45 নামাজ, আজকে 10-15 মিনিট পরে পড়লে গুণ হইবনি? হ্যাঁ, হুজুর দোষের তো অভাব নেই, সমস্যা আছে দুর্দিন। আমি সে বরিশাল থেকে ফজরের সময় আসি ঢাকা, নাকে মুখে শুধু 2 ভাত খেয়েছি সাহারি হিসাবে, রোজা হিসাবে। সোমবার দিন বৃহস্পতিবার রোজা রাখা সুন্নিদের বড় আমল, রসুলের আদর্শ। আমার কপালে সুন্নির ব্যানার না লাগাইলেও কোনো আফসোস নাই, আর সে আজকে সুন্নি হইলেই হবে। সুন্নি হয় সুন্নত মেনে না বিড়ি টেনে? সুন্নতের মাধ্যমে সুন্নি হও, কাজে লাগবে। নবীজি বৃহস্পতিবার রোজা রাখতেন, সোমবার রোজা রাখতেন। সোমবার রাখতেন এক কারণ, বৃহস্পতিবারে রোজা রাখতেন আর এক কারণ। নিয়ত করেছি মৃত্যু পর্যন্ত এই আমল আর ছাড়বো না ইনশাআল্লাহ। এই এখান থেকে আরো 2টা বয়ান করে আবার দৌড়ের উপরে এসে, আল্লাহ না চালাইলে কোনো পাওয়ার নেই। কথা ঠিক না? ঘুমাইতেও পারি নাই, দৌড়ে দিই। আর আপনাদের রোড সেই ফিরি 1 ঘন্টার পথ 6 ঘন্টা লাগে। আল্লাহ হেদায়েত দান করুন, আমাদের হেফাজত করেন। মুমিনকে আল্লাহ এই 2 আদেশ দিলেন, কেন বেঈমানকে দেন নাই? আল্লাহ বুঝাইলেন জান্নাত আমি শুধু মুমিনকে দিব আর কাউকে দিব না।
আর এই মুমিনকে যে জান্নাত দিব আমি আল্লাহ বিনা হিসাবে দিয়ে দিব। আপনারা কি হিসাব দিয়ে যাবেন আল্লাহর সাথে একটু তর্ক কইরা, না হিসাব ছাড়া যাবেন? আল্লাহ কবুল করেন। হিসাব ছাড়া জান্নাতে যেতে হলে একটা কাজ করবেন, সেটা কি? খাঁটি মুসলমান হইয়া মরা লাগবে। এখন খাঁটি মুসলমান কেমনে হবে? গুনাহ থেকে জীবনকে পাক করা লাগবে। ফাইনাল কথাবার্তা সব ক্লিয়ার, ঝামেলা নেই। গুনাহ থেকে জীবন পাক করে মরবেন, বিনা হিসাবে জান্নাত। গুনাহ থেকে পাক করবেন জীবনটাকে কেমনে? দুইটা মেডিসিন লাগবে। কারণ জীবনের অতীতের জন্য এক মেডিসিন, ভবিষ্যতে যেন গুনাহ থেকে পবিত্র হইয়া থাকতে পারি এই জন্য আর একটা মেডিসিন। কয় মেডিসিন? এই দুটোটা মেডিসিন পাইতে হলে যেতে হবে খাঁটি কান্নাওয়ালা, তাহাজ্জুদওয়ালা, তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালা সোহবতে। না গাঞ্জাখোরের কাছে? খাঁটি আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা, কান্নাওয়ালা, আমলওয়ালা বুজুর্গ যারা, এদের সোহবতে গিয়া ওই দুইটা মেডিসিন নাও। পিছনের জীবনে যে গুনাহ হইছে ওই জীবন থেকে জীবনকে গুনাহ থেকে পাক করার মেডিসিন কান্নাওয়ালা তওবা। কি ওয়ালা তওবা? কান্নাওয়ালা তওবা। আর সামনের জীবনে যতদিন বাঁচবো হে মালিক, গুনাহ থেকে যেন বাঁচতে পারি, গুনাহ থেকে যেন বেঁচে থাকতে পারি, জীবনটা পবিত্র রাখতে পারি। ওই ভবিষ্যৎ জীবনে গুনাহ থেকে পবিত্র থাকার জন্য একটা মেডিসিন লাগবে। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। পেছনের গুনাহ থেকে জীবন পবিত্র করার মেডিসিন কান্নাওয়ালা তওবা। আর ভবিষ্যতে গুনাহ থেকে বাঁচিয়া থাকতে পারি সেই জন্য মেডিসিন কি লাগবে? তাকওয়া। এই দুটোটা মেডিসিন তৈরি হবে, এই দুটোটা মেডিসিন অর্জন হবে তাকওয়াওয়ালা আল্লাহওয়ালাদের নেক নজরে গেলে। আল্লাহ আমাদের বুঝা আমল করা তৌফিক দান করুন। ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? তোমার মতো যুবক এক বন্ধু মাইকেল জ্যাকসন, মাধবপুরেও বলেছিলাম, ওই মাইকেল একটা গান গাইলে কোটি ডলার পাইতো হাদিয়া। 150 বছরের আগে মরবে না, রেডি মরবে না। 150 বছরের আগে চেহারাটাকে মাস্ক দিয়ে আটকায় দিল, খালি হাতে মোলাকাত দেয় না। 15 জন থেকে 20 জন ডাক্তার ওয়াল টাইমটাকে পাহারা দেয়, একটা খানা শতবার চেক করে খায়। ওই মাইকেল 150 বছরের আগে মরবে না, টাকার পাহাড়। কিন্তু আল্লাহর লীলা খেলা কুদরত, 49 বছর পেরিয়ে মাইকেলের যখন 50-এর কথায় ঢুকবে, একদিন বিছানায় ঘুমায় গেল। ডাক্তারেরা ঘুমের থেকে চিৎকার করে ডাক দিয়া কয়, মাইকেলের ঘুমের মধ্যে জীবন চলে গেল, আমরা অনুভব করতে পারি নাই। ও যুবক ভাই, কয়েকদিন আর যৌবনের বাহাদুরি করবা। যদি আল্লাহ বাঁচায় তোমাকে হায়াত দিয়া, তো 60-এর উপরে না। নবী বলেন আমার উম্মতের হায়াত হবে 60 ও 70-এর মাঝখানে গড়ে। তো তোমার 30 বছর গেছে গিয়া, আর বাকি যে 30 বছর বাঁচবা, এটা না বাঁচার মতো। কারণ আল্লাহ যে তোমাকে পাস দিছিলেন 60 বছরের, এটা তুমি 30 বছরের মধ্যে নষ্ট করে ফেলেছো মোবাইলের কারণে। কানের পাস নষ্ট, চোখের পাওয়ার শেষ, হাত শেষ, কিডনি শেষ, ব্রেন দুর্বল, ঘুম নাই, চেহারাটা নষ্ট করে ফেলেছো। মোবাইল 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 করে লেখাপড়া নাই, আদর্শ নাই, আখলাক নাই, মা বাবার সাথে আদব রক্ষা করো না, মুরব্বীর সাথে আদব রক্ষা করে চলো না, সালাম কালাম নাই, ব্যবহারে কোনো শান্তি নাই। কেউ তোমার ব্যবহারে শান্তি পায় না, কেউ তোমার ব্যবহারে সান্ত্বনা পায় না। তোমার শুধুই দোষ আর দোষ, তোমার চরিত্র বড় খারাপ। তোমার এই বাকি 30 বছর বেঁচে থেকে কি লাভ? বিছানায় শুয়ে শুয়ে বাঁচতে হবে, কারণ চলার মতো তোমার শক্তি আর থাকবে না। লেখাপড়া ভালো করো নাই, চাকরি পাবা না, তোমার আখলাক ভালো না, কেউ তোমার এই সমাজে জায়গা দিবে না। এই বাঁচার না বাঁচার সমান। এখনো তওবা করার সুযোগ আছে, তওবা করে নাও। গলায় ছুরি আসবে, মরে যাব, আর নামাজ ছাড়বো না, নবীর তরিকা মতো চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আমল করবো। পাক্কা তওবার নিয়ত
যদি থাকে, গলায় ছুরি আসবে, মরিয়া যাব, তারপর আর নামাজ ছাড়বো না, নবীর বিরুদ্ধে যাব না, আলেম ওলামার বিরোধিতা করবো না, নবীর তরিকায় চলবো, মা বাবার দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। এইরকম খাঁটি মনে তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ কবুল করেন। এত সুন্দর আয়োজন এই দিনের বেলা, আলহামদুলিল্লাহ। আপনারাও কষ্ট করেছেন। এবার মোনাজাতটা কি দিয়ে যাবেন না আগেই যাবেন? যাদের গুনাহ নাই তারা চলে যান, এও কোনো দোয়া টোয়া লাগবে না, ভুলো। আর যাদের মনে করেন যে গুনাহ টুনা আছে, আল্লাহ রাগ করলে কেনা রাস্তাই বাইরে ফেলায়, অতএব তারা বসেন। দোয়ার মধ্যে কার আমিন কবুল হবে জানা? একজনেরটা কবুল তো আল্লাহ সবাইকে মাফ করবে। এই বরকতির দোয়া ছেড়ে যাবেন না করে যাবেন?